Hello guys, how are you? Hope you are well. Today's class go related. আমরা go এর পর বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করে থাকি। যেমন শপিং এ যাও, go to shopping. শপিং মলে যাও, go to the shopping mall. স্কুলে যাও, go to school. কলেজে যাও, go to college. পার্কে যাও, go to park. ওকে, আমরা এখানে go এর পর টু ব্যবহার করছি কারণ টু দ্বারা এখানে দিকে বোঝাচ্ছে, যেমন শপিং মলের দিকে, ওকে, কলেজের দিকে, স্কুলের দিকে, ঠিক আছে। কিন্তু যদি বলি বাড়িতে যাও, গো টু হোম, না, গো টু হোম হবে না। কেন? কারণ হোম এখানে অ্যাডভার্ব রূপে বসে, কারণ হোম একটি অ্যাডভার্ব, আর আমরা জানি অ্যাডভার্বের পূর্বে কখনোই কোনো প্রিপোজিশন বসে না। তবে হ্যাঁ, যদি সেটা হাউস হয় তাহলে হবে, যেমন বাসায় যাও, গো টু হাউস, এটা হতে পারে। আবার দেখুন, হুম এমন একটা জিনিস যা বিশেষ নাউন রূপেও থাকে, কারণ হুম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের আত্মার সাথে মিশে রয়েছে, তাই হুমের আগে কখনোই কোনো প্রিপোজিশন টু বসে না। ওকে, হাঁটতে যাও, ওকে, গো ফর আ ওয়াক, ঠিক আছে। দৌড়াতে যাও, গো ফর আ রান, ওকে। সাঁতার কাটতে যাও, গো ফর সুইমিং। তাহলে এখানে গো এর পরে ফর কেন হলো? কারণ ফর এখানে জন্য বা কারণে, যেমন হাঁটার জন্য যাও, দৌড়ানোর জন্য যাও, আবার সাঁতার কাটার জন্য যাও। সো এই যে গো এর পরে কখন টু হবে এবং কখন ফর হবে, আবার কখন টু হবে না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ইংরেজি যে ভাষা শিক্ষা, ইংরেজি যে ব্যাকরণ শিক্ষা সঠিকভাবে আমরা শিখতে পারবো। সো ট্রাই টু and exercise again and again. Okay, goodbye, see you again, bye.